নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ফ্রাইড রাইস। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সহযোগিতা করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে আমি একটি পাত্রে বাসমতি চাল ভালো করে ধুয়ে নেব। তারপর 1 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে দেব। আমি 1 ঘন্টা চাল ভিজিয়ে রেখে ভাতটি করে নিয়েছি। আপনারা যখন ভাত করবেন তখন জলে নুন আর সাদা তেল দিয়ে দেবেন, তাহলে ভাতগুলো ঝরঝরে হবে। এরপর ফ্রাইড রাইস তৈরির সব রকম উপকরণ আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গাজর কুচি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা কুচি, বাদাম, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, ক্যাপসিকাম আর বাদাম কিশমিশ নিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে দিয়ে দেব সাদা তেল আর ঘি। এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর লং। তারপর আমি গাজরটিকে ভালো করে ভেজে নেব। এর সাথে আমি দিয়ে দেব মটরশুঁটি, বাদাম, কিশমিশ, লং, এলাচ, ক্যাপসিকাম, দারচিনি সব কিছু আমি এখানে দিয়ে দিলাম। এখন এগুলো সব কিছুর সঙ্গে মিশিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এখানে ভাত অ্যাড করে দেব। এরপর সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছুর সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে শেষে ঘি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভেজ ফ্রাইড রাইস। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন। ফ্রাইড রাইস তৈরি করা কিন্তু খুব সহজ। খুব কম সময়ে একটি সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।